জননন্দিত নেতা তার বাম হাতের ঝাঁকুনিতে বিপ্লব হারুন 1 মাইল দূরে গিয়ে পড়েছিল, মনে আছে কিনা আপনাদের? সেই 1 মাইল দূরে থেকে আবার এসে যা করেছে সেটা ইতিহাস। আমরা সেই 3 পুলিশ কর্মকর্তার বিচার চাই। বিচার চাই তাদের যারা প্রশাসনের বিভিন্ন মহলে এখনো গাফিলতি করে বসে আছে। আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তাকে স্পষ্টভাবে বলতে চাই, আগামী 15 কর্মদিবসের মধ্যে গাপ্তি মেরে যেসব কর্মকর্তারা এখনো বসে আছে, বিশেষ করে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, আমি উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব সুপারভাইজার, আমি সব জানি। মেয়র পিছনের দরজা দিয়ে পালালেও অন্যান্য সবাই ঘাপটি মেরে জায়গা মতো বসে আছে। ব্যাপারটা নজর দিবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। আমার প্রধান অতিথির আরেকটা প্রোগ্রাম আছে, যার কারণে অনেক বক্তব্য জমা থাকা সত্ত্বেও বলতে পারলাম না। সময় হলে বলবো। আর একটি কথা না বললেই না, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান অনেক আগেই বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। সেই ফয়সালা হয়ে গেছে, রাজপথেই সেই ফয়সালা ছাত্র জনতার মাধ্যমে হয়ে গেছে। এখন দেশ গড়ার সময়, সংস্কারের সময়, ঘাপটি মেরে যারা বসে আছে তাদেরকে সরানোর সময়। তারা আগামী 15 দিনের মধ্যে সরবে। জনপ্রশাসন মন্ত্রণালয়কে দায়িত্বে যিনি আছেন এই আশাবাদ তাকে অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত পুলিশ বরিশালের প্রোগ্রামে যেভাবে জামা টেনে হিসড়ে রাস্তার ভিতর এখনো কিভাবে রাষ্ট্রীয়ভাবে তারা দায়িত্ব পালন করে, আমরা এই বিশেষ করে এসেছেন মোহাম্মদ রাসেল, আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ